কি ব্যাপার আজকে কি বানাচ্ছো চিকেনের এত কিছু দিয়ে? ওই মাথা থেকে যা আসছে। জানি না চিকেন। জানি না চিকেন। আচ্ছা, যেটা দুপুরে খেলাম জানি না ইলিশ। যাই হোক, ইলিশ তো জানি না ইলিশটা কেমন খেয়েছি? ভালোই খেয়েছি। ভালো খেয়ে একটা ঘুম দিয়েছি, আচ্ছা ফ্রেশ ক্রিমটা দাও। সে দিচ্ছি। জানি না আবার কি বানাচ্ছে, আমাকে তো বললো জানি না, এখন বললো একটু ফ্রেশ ক্রিমটা দাও, তো তাই দিই। এই নিন। জিনিসটা কি একটু হোয়াইট চিকেনের মতো? হোয়াইট চিকেনের মতো? না না হোয়াইট চিকেনের মতো না, তা অন্য কিছু? ও দেখা যাক কি বানানো যায়। আচ্ছা, আমি নিজেও জানি না আমি কি বানাচ্ছি বা কি বানাবো বা কিভাবে বানাবো, কি ইনগ্রেডিয়েন্টস দেব, কিছু জানি না। যখন আচ্ছা। যেটা মাথায় আসবে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বলে দেবার মধ্যে কি আছে? হ্যাঁ বলো, একটু ভালো হয়। এর মধ্যে আছে ক্রিম, দেখলে বেরো তোমরা। ক্রিম দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, অল্প সামান্য একটু এক্সট্রা রসুন বাটা দিয়েছি, টক দই দিয়েছি, এই টক দই না সরি লেবুর রস দিয়েছি, আর নুন আর গোলমরিচ। গোলমরিচ করে ব্যাস এই। এবার এটাকে মাখাবো। আবার দই দেবে নাকি? না দই দেবো না, লেবু রস দেওয়া আছে, বেশি টক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবার চাট মশলা দাও। হ্যাঁ একটু চাট মশলা দেওয়া আছে অল্প। এখানে ম্যারিনেট করে যে চিকেনগুলো সেগুলো ভেজে ফেলছে, আর এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, সামান্য কাজু বাদাম, এগুলোকে আবার একটু হালকা করে একটু ভেজেছে, ওগুলোকে মনে হয় মিক্সারে পেস্ট করবে, যা বুঝতে পারছি। কানে গুঁজে এখানে ইনি এটা দিয়ে দেখছে আমাকে। কিছু না কিছু না, কি বলো? ওই বললাম যে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিচ্ছে, মানে কিছুটা টিক্কা মশলা টাইপের, মানে বাটারটা অ্যাড হবে না, বাটার বাদে সাদা দিয়ে, তাই তো? হ্যাঁ কিছুটা, যা বুঝলাম। কি করা যায়? হ্যাঁ। বললাম তো মাথায় যা আসবে তাই বানাবো। বাটার বাটার চিকেনের মতো আস্তে যা ডান্স দিলে এক্ষুনি। আমি ডান্স করতে বাধ্য হয়েছি। করে যাও তেলমেল শিখবে। বুম। ও করছে। বলো মাই নেম ইজ আদি দেব। এই তো হাততালি দাও। বলি অ্যাকচুয়ালি অরিজিনাল বাটার চিকেন হচ্ছে যেগুলো দিল্লিতে জাকারিয়া স্ট্রিটে যেগুলো পাওয়া যায়, দেখবে লাস্টে ক্রিম আর বাটার দিয়ে একটা ম্যারিনেট করে রোস্টেড চিকেনটাকে। আর আমরা যেটা খাই, যেটা অরেঞ্জ কালারের, ওটা বাটার চিকেন ঠিক নয়, বাট ওটাকে বাটার চিকেন বলে। কেন বলে আমি জানি না। পাঞ্জাবি স্টাইল। পাঞ্জাবি স্টাইল, ওটা দিল্লি স্টাইলের নয়, দিল্লি কিন্তু স্টাইলের অরিজিনাল দিল্লি স্টাইলে খেতে গেলে তাহলে ওইটাই অরিজিনাল যদি খেতে চাও। না, জায়গা অনুযায়ী জিনিসটা ভ্যারি করে। যেমন আমাদের কাছে বিরিয়ানি মানে হচ্ছে যেমন আলু দিয়ে বিরিয়ানি। হ্যাঁ, ঠিক আছে? হায়দ্রাবাদে ধনে পাতা। হ্যাঁ? হায়দ্রাবাদে ধনে পাতা হ্যাঁ, হায়দ্রাবাদে ধনেপাতা, তারপরে হচ্ছে পুদিনা পাতা, এসব দিয়ে আর অন্য একটু জায়গায়- টক টক। একটু টক টক হয়, একটু মশলাদার বেশি হয়। এবার আমাদের কি হচ্ছে, আমাদের মানে বিরিয়ানি মানে আলু মাছ। আমরা আলু ছাড়া বিরিয়ানি ভাবতে পারি না। না। তেমনি পাঞ্জাবে বাটার চিকেন মানে হচ্ছে টমেটো দিয়ে সব মশলা মশলা এরকম করে ভেজে পেঁয়াজ গ্রেভি করে গ্রেভি করে ওইভাবে ভাজা চিকেনটাকে Boneless চিকেনটা বেশি use হয়, হ্যাঁ। বোনলেস চিকেনটাই করে। দিল্লিতে যখন জিনিসটা চলে গেছে, তো দিল্লিতে কি করেছে, আমরা টমেটোই দেবো না, টমেটো দিয়ে বাটার চিকেন কি করে, মানে আমরা butter দিয়ে butter chicken দিল্লিতে হচ্ছে আমরা রোস্ট করে লাস্টে বাটার আর ক্রিমটাকে যেটাকে ইউজ করছে হ্যাঁ, একদম। দিল্লির লোকেরা এতটাই দিলদার, ওরা হ্যাঁ। বাটারে দিতে আর কোনো কারখানা বাটারে স্নান করিয়ে দেয়। বাটারে চান করিয়ে দিয়েছে। এটা হ্যাঁ, হচ্ছে বুঝতে ব্যাপার। পেরেছি। দেখো যেরকমটা বলেছিলাম ওরকমই, খানিকটা ওরকমই। এবার ওগুলোকে তোমার রোস্ট করছে। এই জালিটা পুরো লাল হয়ে গেছে, যে আঙুল দেবে না তার আঙুলটা রোস্ট হয়ে যাবে। আরে বাস, ওহ, মোটা মোটা তুমি লেগে যাচ্ছে যে উঠবে স্টিলের না লাগবে। উঠবে ওটা। লোয়ারটা নাও না, রুটি বেলারটা, এই রুটির ইয়েটা। দিয়ে ওটা বেশি বড় ফাঁকা ফাঁকা না, ও ওই জন্য তাহলে কোনো রকম করো, একদম যে প্রপার করতে হবে। হ্যাঁ, আমি একটা দিয়ে কি ভাজবো, মানে সেকবো, তাতে ওটা দিয়ে গন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা হয়ে গেল। এবার এখানে রয়েছে বাকিগুলো, এবার বরাবর করে নিই, আমি ডিস্টার্ব করবো না, নাহলে আমার দিকে রেগে যাবে আবার। আর আজকে ভাত খাবো না, ভাত খাওয়ার প্ল্যান ছিল কিন্তু ভাত খাবো না, খাবো হচ্ছে বাটার নান। আর বাপির জন্য প্লেন নান নিয়েছি, তো নান অর্ডার দিয়ে দিয়েছি, নান চলে আসবে, কারণ এগুলোর সঙ্গে রুটি পরোটা নান এগুলোই যায়, লুচিটা যায় না।
এখন যাচ্ছি বাড়ির ওখানে একটু দেখতে, রান্নাবান্না সব প্রায় হয়ে এসছে, তো এখন বাড়ির ওখানে যাই একটু দেখতে। এখানে নতুন একটা দোকান হয়েছে। আমার সাথে এখন ম্যাডামও যাচ্ছেন দেখতে। আর আমাদের বাড়ির সামনে লাইটটা খারাপ হয়ে গেছিলো, একটা বড় একটা লাইট দিয়েছে দেখো, কিন্তু লাইটটা কাঁপছে দেখো। কিন্তু বাড়ির সামনেটা দেখো পুরো আলো হয়ে গেছে। আগে হলুদ ছিল তোমরা দেখেছিলে, এখন সাদা হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, আমি লোভ না সামলে আর কি, মানে লোভ সামলাতে পারলাম না। টাইলসের প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখছি। হ্যাঁ, টাইলসটা কিন্তু হেভি লাগছে দেখতে, এটা বেশ ঠিক আছে। এই যে এটা একটা দুটো আছে। এটা হচ্ছে সিঁড়ির তোমার দিনের বেলা যেমন বলেছিলাম না, হেভি কম্বাইন করে লাগছে আমরা দিচ্ছি সিঁড়িটা। হেভি লাগছে, এটা সিঁড়ির টালি। এই যে এখানে সব টালিগুলো রাখা আছে। এটা হচ্ছে বাথরুমের, এটা বাথরুমের টালি। এটা হচ্ছে বাথরুমের, ছিঁড়ছি না, এই যে এইখান থেকে একটু দেখে দিলাম। এটা হচ্ছে বাথরুমের ফ্লোরের। এই যে এটা হচ্ছে তোমার কি বলে এটাকে জানো, ম্যাট ফিনিশ। হ্যাঁ, এটা কিন্তু টেক্সচার টাইপের আছে, অ্যান্টি স্কিপ টেক্সচার টাইপের আছে। এটা কিন্তু একদম প্লেন নয়, মানে এই ডিজাইনগুলো কিন্তু হাতে বাজছে আর কি। এটা হচ্ছে ফ্লোরের টালি। আর এইটা হচ্ছে ওয়ালের, এই যে এইটা হচ্ছে ওয়ালের টালি। কেমন হয়েছে কম্বিনেশনে তোমরা জানিও। কন্ট্রাস্ট করে আমরা একটু ইউনিক ভাবে করছি। এখানে আছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনির টালি। এটা যে 3D এই যে ব্যালকনি বলতে জানলার টালি এটা অ্যাকচুয়ালি। যে বারান নিচেরটা দেখাতে পারলাম না, নিচেরটা এখন দেখাতে পারছি। এখানে হচ্ছে ব্ল্যাক স্টোন গুলো রয়েছে। ব্ল্যাক স্টোন আমি বলছি, এই যে এই টালিগুলোর কথা তোমাকে বলছি, দাঁড়াও। এই টালিগুলো হবে তোমাদের এই যে দেখছো এই দুটো জানলার এই বাইরের দিকটাতে পুরো এই যে এই সাইডটা বাইরের সাইডটা এইটা পুরোটা, এইগুলো সব ওই টালিটা হবে আর কি। ব্যালকনি মানে বলতে গেলে আমাদের এটাই ব্যালকনি, আমাদের ব্যালকনি, এটা আর এটা, এই দুটো, এটা তো টালি বসবে। আর এখানে তো মার্বেলগুলো তোমাদেরকে সকালেই দেখানো হয়েছে। এগুলো মানে মোদ্দা কথা, যে টাইলসটা তোমরা মানে ব্ল্যাক টাইলসটা যেটা তোমরা দেখেছো, সেটাও দেখো, যেটা দেখে ও আর কি লোক সামলাতে পারছে না, ওইটা যাচ্ছে সিঁড়ির সাথে। হ্যাঁ, এটা এই সিঁড়িটা হচ্ছে ধাপের সিঁড়িটা, এই সাদাটা। আর এই ব্যাকে উঠতে যে সিঁড়িটা ভাঁজটা তোমরা দেখতে পারবে, যে লম্বা এই করে যে ভাঁজটা, ওটা কালো টাইলসটা বসবে আর কি। আর মানে উঠতে কালো আর নামতে সাদা। মানে যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে এই ধাপটাতে পড়বে, এই যে এই উঠতে এটা হচ্ছে, এটা পুরোটা এরকম কালো থাকবে। আর এই ওপরেরটা, এই যে ওপরেরগুলো, এগুলো মার্বেল সাদা। যতটুকু বাকি ছিল এই যে এতটা, এটা পুরোটা রাফ ঢালাই হয়ে গেছে। আর সিঁড়ির তলাটাও হয়ে গেছে। এখানে দুটো ধাপ সিঁড়ি হবে, নাহলে তো উঠতে পারবো না, লাফি উঠতে হবে। কি হ্যাঁ, আমাদের যে প্রধান ইনচার্জ, উনি রাত্রেবেলা এসছেন দেখতে। উনি রাত্রেবেলা করে আসেন, সপ্তাহে একদিন করে আসেন, এসে দেখে যান সব ঠিকঠাক আছে কিনা। প্রোফাইল লাইট লাগবে, অরিজিতের উপর নির্ভর করছে। আর ডিভাইডারটা তো লাগবেই, ডিভাইডার তো অর্ডার দেওয়া হয়ে গেছে। উনি এসে হ্যাঁ, ইনি এসে দেখেন যে সব ঠিকঠাক আছে তো, নাহলে সেই হিসাবে আবার আমাদেরকে মাথায় ছড়ি ঘোরাবেন, তো ওই জন্য। এখানে সোফা, যাই লাইটটা দিচ্ছে বলে ভালো আছে। তো ফাইনালি আমাদের হোয়াইট ক্রিমি রোস্টেড চিকেন তৈরি। এটা আমিই নাম দিয়ে দিলাম। চলো, তার উপর দিয়ে একটু বাটার চালান করে দিয়েছে, ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে, তাই তো? গ্যাসটা অফ করে দিই। ও, এটার রোস্টেড যে পোড়া যে গন্ধটা যা নাকে আসছে না, দুর্দান্ত। আমি মন থেকে বানিয়েছি ভাই, আমি জানি না কেমন হয়েছে। বাপি খাচ্ছে, বাপিরটা আগে তোলা হয়ে গেছে, বাপিরটা বাটার দেওয়া নেই, বাটার ছাড়া। বাপি যে নানটা খাচ্ছে ওটাও প্লেন, বাটার ছাড়া। বাপি খেয়ে বলবে কেমন হয়েছে। দুপুরে ইলিশ মাছটা তো খেয়েছে একরকম, রাত্রে এটা কেমন হয়েছে, নান দিয়ে ভালো লাগছে কি না, কেমন হয়েছে? সুন্দর হয়েছে, বাটার ছাড়াই সুন্দর। আমি তো বাটার আগে বড় খাই না, এটা বাটার, এটা লাগবেই, কিন্তু বাপি যেহেতু বাটার খাওয়া বারণ,
এই বাপিটা বাটার দেওয়া যাবে না, একদম দুর্দান্ত। আমার তো আর চিকেনটাকে ওই যে রোস্ট করেছে না, এরকম বানালে দোকানে খেতে ইচ্ছে করে না সত্যি খেতে ইচ্ছা করে না। দরকার তুই বাড়িতে বানা। দোকানের খাবার খেতে ভালোও লাগে না। না। বাড়িতে বানাই ওটাই বেশি ভালো লাগে। হ্যাঁ। এই জায়গাটা আমার সত্যি এই জায়গার অভাবের জন্য আর কি এখানে বানানো যায় না। অর্ধেক দিন আমার কিনে কিনে খেতে হয়। হ্যাঁ, বাড়িতে একটু ভাগ্নি হয় কিন্তু মানে আনন্দ হয়। ওই বাড়ি যাই না, দাঁড়াও না, কিচেনটা তো বিশাল বড়, হ্যাঁ কি বলো? হ্যাঁ, ওই জন্য বড় বড় স্ট্যাক করা লাগে। হ্যাঁ, একটু বাড়িতে কি বলতো কষ্ট হয়, খাটনি হয় কষ্ট কিছুই না, আমার তো আনন্দই লাগে রান্না করতে। কিন্তু আনন্দ হয়, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। আমি তো বললাম যে এটা ভাত দিয়ে ভালো লাগবে না। আর এটা চিকেনটাকে যদি না পোড়াতো তাহলে আরও ভালো লাগতো না, পুড়িয়েছে বলে আরও বেশি ভালো লাগছে। এটা কেউ বলে ওই বাটার মানে বাটার চিকেনই, মানে তোমারটা বাটার ছাড়া রোস্টেড বাটার চিকেন। এটা রোজ করে খাই না তন্দুরি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি চাইলে আর নিতে পারবে না যে। আমার বেশি হয়ে গেছে। না না, এই যে দেখো বাপিরটা বাটার ছাড়া। আমি 4 পিস বেশি নিয়ে নিয়েছি রে। না না, তাহলে এইভাবে ইয়ে ছাড়া কি বলে আমি তোমার তোমার আশা ছাড়াই আমি রেশমি বাটার চিকেন বানাতে পারবো। হ্যাঁ বলে তোমার আশা ছাড়া হ্যাঁ, এবার তোমার আশা থাকলে আমার আর ওই রেশমি বাটার চিকেন খাওয়া হবে না। রেশমি কাবাব, সরি বাটার চিকেন বলছি, রেশমি কাবাব আমার আর খাওয়া হবে না। যাক ভাবি খাও। আমি সত্যি ভালো হয়েছে তো? না কালি মাংস সেদ্ধ হয়েছে? তবে তবে এটা খুব ঘন হয়েছে। কারি পাতার মানে একটু কমলে ভালো। ওই ইয়েগুলো ওই যে কাসুরি মেথি, ওই যে লাস্টে আমি দিতে বললাম। না না, আমি বলি কেন বাপিকে তো সবে দিয়েছি না, হ্যাঁ, তো হ্যাঁ। ভালো করে তো মজেনি। আচ্ছা আচ্ছা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আচ্ছা, তাই বাটার ছাড়া দেখা তো শুনো বাটার দিলে কিরকম হ্যাঁ তাহলে বাটার দিয়ে হবে। আমার বাটার দিই। আমাদের বাটার চিকেন এখানে রয়েছে। আমি একবার রোস্টেড বাটার চিকেন বলছি, একবার গার্লিক বাটার চিকেন বলছি, রোস্টেড বাটার মানে এটা রোস্টেড বাটার চিকেনই বলতে পারো তোমরা। একদম ক্রিমি টেক্সচার, দুর্দান্ত দেখতে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। আমি তো বাপির থেকে বাটার ছাড়াটাই খেয়েছিলাম, আর বাটার দেওয়াটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। তো এটাকে খাওয়ার পালা। বাটার নান এখানে তোমার হাত দেবো তো? আমি আগে একটা খাই, তারপর নাহলে একবার ভিজে যাবে তো। বাবা দাদা ভাবি আমরা নিয়েছি 4টে বাটার নান, একটা প্লেন নান। তো এবার চলে যাচ্ছে বাটার চিকেন। আমি সামলাতে পারছি না, অসাধারণ। আজকে রবিবারটা পুরো জমে গেল একদম, কি বলো ভাবি? জমেছি। হ্যাঁ, দিনে ইলিশ আর রাত্রেবেলায় এত সুন্দর একটা রেসিপি। এই আর দিও না, আর দিও না, আর দিও না। রবিবার দিন যাওয়া একটু রয়ে যাওয়া হয়। হ্যাঁ, রবিবার হ্যাঁ। ব্যাস ব্যাস ব্যাস, বাটার নানটা দিয়ে খাই। একটু গ্রেভিটা নিয়ে আগে দেখো, একদম গ্রেভিটা দেখো। এবার আমি জমি দেবো শুনো? না, আশা করি লাগবে না। অসাধারণ অসাধারণ, মানে চিকেনের একটা পোড়া পোড়া ফ্লেভার, তার সাথে বাটারের গন্ধ, আর তার মধ্যে ক্রিমের একটা ক্রিমি টেক্সচার, জাস্ট জমে গেছে, অসাধারণ লাগছে। প্লাস শাকা শাকা একটা গন্ধ। দারুণ। বাড়ি বাড়ি যত রেস্টুরেন্ট হ্যাঁ, বাড়ি একটু কষ্ট হয় খাটনি হয় কষ্ট হয় না আমার, আমার রান্না করতে ভালো লাগে। আমার এই রান্নাঘরটা রান্না করতে ভালো লাগে না, আমার বিরক্ত লাগে এই রান্নাঘরটা রান্না করতে। আসলে এই যে জায়গার অভাব তো এই জায়গাটা। আমার নিজের বাড়িতে যখন যাবে তখন আমি তুমি বলো গগনেও কত রকম রান্না করেছি, আগে ওই বাড়িতে কত রকম রান্না করেছি। যাক, বলো কেমন লাগছে? আমি কি বলবো, তোমরা বলো। আমার তো হেভি লাগলো। বাপির কেমন লাগলো? মার কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে তুমি এত আস্তে আস্তে খাচ্ছ কেন? মা একটু আস্তে আস্তেই খায়। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? তুই খেলি কখন যে ভালো লাগলো? অসাধারণ লাগছে, এই দেখো। আমাদের চিকেনের ভেতরটা দেখায়। এগুলো নান লাচ্ছা পরোটা দিয়ে চলে। হ্যাঁ,
যেরকম সফট সেরকম জুসি, অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ হয়েছে। গ্রেভিটা দিয়ে খেতে দারুণ লাগছে। কি খাওয়ালে গো? কতবার বলবে? দারুণ, দুর্দান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। ইলিশ মাছকে ছাপিয়ে গেল, মানে ইলিশ মাছের থেকে রেসে ফার্স্ট হয়ে গেছে একটু, অসাধারণ লাগছে। তো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই চটপট।